চাকরি পাচ্ছেন না? মামা খালুর জোর নেই বলে ইন্টারভিউ দিয়ে দিয়ে জুতোর তলা ক্ষয় করে ফেলেছেন, নাকি মাস শেষে বেতনের টাকা পকেটে আসার আগেই পকেট গড়ের মাঠ হয়ে যাচ্ছে? ঢাকা শহরে জ্যাম ঠেলে 10-12 হাজার টাকার পেছনে না ছুটে কখনো কি ভেবেছেন আপনার নিজের গ্রামেই টাকার খনি লুকিয়ে আছে? আমরা ভাবি ব্যবসা মানেই লাখ লাখ টাকা পুঁজি আর বিশাল অফিস। আরে ভাই, ওসব হলো সিনেমার গল্প। সত্যিটা হলো বাংলার উর্বর মাটি আর আপনার সামান্য বুদ্ধি। এই দুটোকে কাজে লাগিয়ে আপনি এমন কিছু করতে পারেন যা শহরের এসি রুমে বসে টাইকোট পরে ঘামানো লোকটা কল্পনাও করতে পারবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 9টি দেশি খাঁটি গ্রাম্য ব্যবসার আইডিয়া দেব যা আপনি খুব অল্প পুঁজিতে শুরু করতে পারবেন। বিশেষ করে 9 নম্বর আইডিয়াটি মিস করবেন না, কারণ সেটি এমন একটি ব্যবসার কথা বলবে যা বর্তমানে বাজারের সবচেয়ে ডিমান্ডিং, কিন্তু লোকসংখ্যা খুবই কম। আপনি যদি বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে চান এবং নিজের এলাকায় বুক ফুলিয়ে একজন সফল মানুষ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চান, তবে আজকের প্রতিটি সেকেন্ড আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। চলুন চায়ের কাপে একটা চুমুক দিয়ে গল্পে গল্পে জেনে নিই মাটির ঘ্রাণে মিশে থাকা সেই লাভজনক ব্যবসাগুলো। 1. খাঁটি সরিষার তেলের ঘানি। শহরের প্যাকেটজাত তেলের নামে মানুষ এখন সাদা পানি আর কেমিক্যাল খাচ্ছে। সবাই খুঁজছে একদম চোখের সামনে ভাঙানো সেই নাক জ্বলে ওঠা ঝাঁঝালো খাঁটি সরিষার তেল। গ্রামে সরিষা পাওয়া যায় সস্তায়। আপনি যদি একটি ছোট ইলেকট্রিক ঘানি মেশিন বসাতে পারেন, তবে আপনার কাস্টমার খোঁজা লাগবে না, কাস্টমারই আপনার বাড়ির ঠিকানা খুঁজে আসবে। সবচেয়ে মজার বিষয় হলো, একটি 15 কেজি তেলের ড্রাম থেকে আপনি অনায়াসে 3 থেকে 4 হাজার টাকা পর্যন্ত নিট প্রফিট করতে পারবেন। শুধু তেল নয়, তেলের উপজাত হিসাবে বের হওয়া খৈল মাছের খাদ্য বা সার হিসাবে বিক্রি করে আপনি বাড়তি লাভ করতে পারবেন। মনে রাখবেন, মানুষ এখন স্বাস্থ্যের ব্যাপারে সচেতন, আর খাঁটি জিনিসের কদর সব সময় বেশি। 2. দেশি মুরগির খামার। জিম করা সুঠাম দেহের সেই ব্রয়লার মুরগির স্বাদ মানুষ ভুলতে বসেছে, কিন্তু বাজারে গিয়ে দেখুন একটি দেশি মুরগির দাম ব্রয়লারের 3 গুণ। আপনার বাড়ির আঙিনায় বা পরিত্যক্ত কোনো ঘরে অল্প কিছু দেশি মুরগি দিয়ে শুরু করুন। জানেন কি, মাত্র 50টি মুরগি দিয়ে শুরু করেও মাসে 15 থেকে 20 হাজার টাকা ঘরে তোলা সম্ভব। এদের খাবারের পেছনে খরচ নেই বললেই চলে, কারণ এরা সারাদিন টোটো করে ঘুরে বেড়ায় আর ঘরের ফেলে দেওয়া খাবার বা পোকামাকড় খেয়েই বড় হয়। বড় আকারে করলে আপনি যদি ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটিয়ে বিক্রি করতে পারেন, তবে লাভের অঙ্কটা কোথায় গিয়ে ঠেকবে ভেবে দেখেছেন? 3. ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। বর্তমান সময়ে কৃষকরা রাসায়নিক সারের বিষক্রিয়া বুঝতে পারছে, তাই জৈব সারের চাহিদা তুঙ্গে। কেঁচো সার তৈরি করা সবচেয়ে সহজ। আপনার দরকার শুধু গোবর, কিছু বিশেষ জাতের কেঁচো আর কয়েকটি রিং বা গর্ত। মাত্র 2 থেকে 3 হাজার টাকা ইনভেস্ট করে আপনি প্রতি মাসে কয়েক কুইন্টাল সার উৎপাদন করতে পারবেন, যা একদম সোনায় পরিণত হবে। এই সার নার্সারি, ছাদ বাগান এবং ফসলি জমিতে ব্যবহারের জন্য চড়া দামে বিক্রি করা যায়। এটি এমন এক ব্যবসা যেখানে কাঁচামাল হিসেবে গরুর বর্জ্য প্রায় বিনামূল্যে পাওয়া যায়। 4. সিজনাল ফলের পাইকারি ব্যবসা। গ্রামে আমের মরশুমে আম, কাঁঠালের মরশুমে কাঁঠাল কিংবা লিচু পানির দরে পাওয়া যায়। আপনার কাজ হবে সরাসরি বাগান থেকে এই ফলগুলো সংগ্রহ করে শহরের বড় বড় আড়তে পৌঁছে দেওয়া। মাঝখানের ফড়িয়া বা দালালের খপ্পরে না পড়ে আপনি যদি সরাসরি সাপ্লাই চেইন তৈরি করতে পারেন, তবে প্রতি সিজনে কয়েক লক্ষ টাকা আয় করা সম্ভব। পাইকারি এবং খুচরো বাজারের এই বিশাল গ্যাপ থেকে আপনি চাইলে এক একটি সিজনে 2 থেকে 3 লক্ষ টাকা অনায়াসে পকেটে ভরতে পারেন। আপনি কি জানেন, গ্রামে যে আম 40 টাকা কেজি, শহরে তা 100 টাকার নিচে পাওয়া দুষ্কর। এই গ্যাপটাই আপনার ব্যবসার সুযোগ। 6. ঘাস চাষের ব্যবসা। পশুপালনের প্রসারের কারণে বর্তমানে ঘাসের ব্যাপক অভাব দেখা দিয়েছে। অনেক খামারি পর্যাপ্ত জায়গার অভাবে ঘাস চাষ করতে পারেন না, অথচ গরু তো আর পাথর খাবে না। আপনার যদি সামান্য নিচু বা পতিত জমি থাকে, তবে সেখানে নেপিয়ার বা পাকচং জাতের ঘাস চাষ শুরু করুন। একবার রোপণ করলে বছরের পর বছর ফলন পাওয়া যায়। বর্তমানে বড় বড় ডেইরি ফার্মগুলো আগে থেকেই ঘাস বুকিং দিয়ে রাখে, তাই আপনার মাল অবিকৃত থাকার কোনো ভয় নেই। অবাক হবেন এটা জেনে যে বর্তমানে অনেক বেকার যুবক শুধু ঘাস চাষ করেই শহরের আইটি অফিসারের চেয়ে বেশি কামাই করছে। বন্ধুরা, এ তো গেল রোদে পুড়ে ঘাম ঝরিয়ে মাটির কাছের ব্যবসার কথা, কিন্তু আপনাদের মধ্যে অনেকে হয়তো ইন্টারনেটের এই যুগে ফ্যানের নিচে বসে ডিজিটাল কোনো স্কিল কাজে লাগিয়ে বড় কিছু করতে চান। বিশেষ করে যারা ফরেক্স ট্রেডিং শিখতে চান কিন্তু ভেবে পাচ্ছেন না কোথা থেকে শুরু করবেন, অথবা অনেকে বিষয়টাকে স্রেফ 3 তাসের জুয়া মনে করে ভয় পাচ্ছেন, তাদের জন্য একটি জুতোসই সমাধান হতে পারে ফরেক্স ইজ নট ইকুয়াল টু গ্যাম্বল, এই ইবুকটি। তবে একটা কথা আগেই ক্লিয়ার করি, এটা কিন্তু কোনো আলাদিনের চেরাগ বা রাতারাতি কোটিপতি হওয়ার জাদুর বই না। এখানে অত্যন্ত সহজ ভাষায় হাতে কলমে বোঝানো হয়েছে ফরেক্সের আসল মেকানিজম। আপনি বইটি পড়লেই বুঝতে পারবেন আপনার কষ্টের টাকা কোনো বিফলে যাবে না।
আপনি যদি ফরেক্স ট্রেডিংকে প্রফেশন হিসেবে নিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে চান, তবে এই বইটি হতে পারে আপনার সফলতার প্রথম ধাপ। আপনাদের সুবিধার জন্য বইটির লিংক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের কথা বললে কিন্তু একটা বিশেষ ডিসকাউন্টও পাবেন, যেটা আপনার পকেটের চাপ কিছুটা কমাবে। যাই হোক, চলুন আবার ফিরে যাই আমাদের বাকি গ্রাম্য ব্যবসার জম্পেশ আইডিয়াগুলোতে। 6. মৌমাছি পালন ও মধু সংগ্রহ। গ্রামের সরিষা ক্ষেত বা লিচু বাগানের পাশে মৌমাছির বাক্স বসিয়ে আপনি খাঁটি মধু সংগ্রহ করতে পারেন। মধুকে বলা হয় কুদরতি দাওয়াই। প্রসেস করা চিনির শিরার চেয়ে চাক ভাঙা বা খামারের মধুর কদর এখন অনেক বেশি। বিশেষ করে অনলাইনে যারা ব্যবসা করতে চায়, তাদের জন্য আপনার সংগ্রহ করা মধু হতে পারে একটি দারুণ ব্র্যান্ড। হিসেব করে দেখা গেছে একটি বাক্স থেকে এক সিজনে প্রায় 20 থেকে 30 কেজি পর্যন্ত মধু পাওয়া যায়, যার বাজার মূল্য অভাবনীয়। মৌমাছি আপনার জন্য কামাই করবে, আপনি শুধু মধুটা সংগ্রহ করবেন। 7. নার্সারি ও চারা উৎপাদন। শহরের আন্টিরা এখন ড্রয়িং রুম আর ছাদে বাগান করতে খুব ভালোবাসেন। ফলের চারা, ফুলের গাছ কিংবা বনজ গাছের চাহিদা সারা বছরই থাকে। আপনি যদি কলম করার কৌশলটা একটু শিখে নিতে পারেন, তবে সাধারণ একটি চারাকে আপনি ভিআইপি দামি চারায় রূপান্তর করতে পারবেন। একটি কলম করা উন্নত জাতের চারা তৈরি করতে খরচ হয় মাত্র 20 টাকা, অথচ বাজারে সেটা অনায়াসে 200 থেকে 300 টাকায় বিক্রি হয়। গাছ শুধু আপনাকে অক্সিজেন দেয় না, যত্ন করলে পকেট ভর্তি টাকাও দেয়। 8. শুকনো মরিচ ও মশলার ব্যবসা। গ্রামের হাটে কাঁচা মরিচ বা হলুদ যখন সস্তা হয়, তখন সেগুলো রোদে শুকিয়ে পাউডার করে ফেলুন। শহরের প্যাকেটজাত মশলায় ইটের গুঁড়ো আর রং মেশানো থাকে বলে মানুষ এখন আতঙ্কে থাকে। শহরের মানুষ এখন খাঁটি অর্গানিক মশলার জন্য দ্বিগুণ দাম দিতেও রাজি। এটাই আপনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আপনি যদি বাড়িতে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে মশলা গুঁড়ো করে প্যাকেট করতে পারেন, তবে আপনার ঘরের স্ত্রী বা মা বোনদেরও এই কাজে যুক্ত করতে পারবেন। এটি নিখুঁত দেশি পারিবারিক ব্যবসা হতে পারে, যা থেকে সম্মানজনক আয় সম্ভব। 9. বাঁশ ও বেতের হস্তশিল্প। বর্তমানে প্লাস্টিক বর্জন করার আন্দোলন চলছে বিশ্বজুড়ে। মানুষ আবার সেই নান্দনিক বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র আর ঘর সাজানোর জিনিসের দিকে ঝুঁকছে। গ্রামে বসে দক্ষ কারিগর দিয়ে আপনি যদি আধুনিক ডিজাইনের শোপিস, ল্যাম্পশেড বা ঝুড়ি তৈরি করাতে পারেন, তবে বিদেশেও এগুলো রপ্তানি করার সুযোগ আছে। অনলাইন প্ল্যাটফর্মে এই পণ্যগুলোর চাহিদা এখন গত বছরের তুলনায় প্রায় 70% বেড়েছে। আমাদের ঐতিহ্যবাহী এই পণ্যগুলোর কদর শহরে এখন আকাশচুম্বী, কিন্তু সাপ্লাই দেওয়ার মতো লোক নেই বললেই চলে। আপনি কি এই সুযোগটা নেবেন না? ব্যবসা মানেই বড় অঙ্কের বিনিয়োগ নয়, ব্যবসা মানে হলো মানুষের সমস্যা সমাধান করা। আমি যে 9টি আইডিয়া দিলাম, তার মধ্যে কোনটি আপনার এলাকার পরিবেশের সাথে সবচেয়ে বেশি খাপে মিলে যাবে বলে আপনি মনে করেন? আপনার মনে কি কোনো দ্বিধা আছে যে গ্রামে ব্যবসা করে আসলে উন্নতি করা সম্ভব কিনা? কমেন্ট করে আমাদের জানান। আপনার ভাবনা আমাদের অনুপ্রাণিত করে। হয়তো আপনি ভাবছেন এসব করতে অনেক ঝাক্কি ঝামেলা, কিন্তু মনে রাখবেন, ঘরে বসে ফেসবুক স্ক্রল করে সময় কাটানোর চেয়ে ছোট কিছু দিয়ে শুরু করা অনেক বেশি বীরত্বের কাজ। আজকে যারা সফল, তারা সবাই কোনো না কোনো দিন তেনা থেকে শুরু করে আজ বড় কিছু হয়েছে। আজকের এই ভিডিও যদি আপনার মনে সামান্যতম আগুনের ফুলকি জ্বালাতে পারে, তবেই আমাদের সার্থকতা। পরবর্তী ভিডিওতে আমরা আরো বিস্তারিত আলোচনা করতে পারি। আপনারা কোন বিষয়টি নিয়ে জানতে বেশি আগ্রহী? 1. এই ব্যবসাগুলোর মার্কেটিং করার সেই গোপন টেকনিক যা কেউ শেখায় না, অথবা 2. সরাসরি সোর্স থেকে পাইকারি দামে পণ্য সংগ্রহ করার কৌশল। আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আমাদের এই টিপসগুলো যদি আপনার কাজে লাগে, তবে এই পরিবারের সাথে যুক্ত থাকুন, কারণ সামনের ভিডিওগুলো আপনার কেরিয়ারের মোড় 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। আপনার অজানাতেই হয়তো আপনি অনেক বড় সুযোগ মিস করছেন যদি আপনি এই নেটওয়ার্কের অংশ না হন। আজই নিজের ওপর বিশ্বাস রাখুন আর আদা জল খেয়ে কাজে লেগে পড়ুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।